আপনি এতিমকে কখনো ধমক দিবেন না, এতিমকে কখনো ধমক দিবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, এবং কেউ কিছু চাইলে তাকে আপনি খালি ফিরিয়ে দিবেন না। এতিমকে ধমক দিবেন না, আর কেউ কিছু চাইলে তাকে আপনি তিরস্কার করবেন না। এতিমকে পারলে কিছু দিয়েন, কেউ হাত পাতলে আপনি তারও কিছু দিয়েন। ও আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তাকে তিরস্কার করে ভাগাইয়া দিয়েন না, যা পারেন তা দিয়েন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, একজন ফকির আইসা কয়, আলীও আমারে কিছু ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। মাওলা আলী বলে শর্ত আছে। বলে ভিক্ষা আবার শর্ত দিয়া, বলে বেশি কঠিন না, সহজ শর্ত। বলে কি শর্ত? বলে তুমি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সওয়াবটা আমাকে দিবা, এর বিনিময়ে তুমি যা চাইবা আমি তাই তোমাকে খয়রাত দিব। ওই ফকিরে কতক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে, খয়রাত নিবি কি নিবে না, নিবি কি নিবে না। এইবার চোখ খুললা বলে, আলীও আমি আপনার খয়রাত নেব না। বলে কারণ কি? বলে আপনি তো আলেমের শহরের দরজা, আমি ফকির, এই অল্প জ্ঞানে বুঝি গো সূরা ফাতিহার মূল্য এত কম না। 7টা আসমান 7টা জমিন যদি ভইরা দেয় তবুও সূরা ফাতিহার বরকত দিয়া শেষ করা যাবে না। আমি সূরা ফাতিহা বললে আপনি আমারে কি দিবেন? সূরা ফাতিহা বললে, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে গো, এই 7টা আয়াত বললে 7টা জমিন নেক দ্বারা ভরপুর হইয়া যায়। আমি আপনাকে এত নেক দিয়া কি নিব আপনার কাছ থেকে? এই জন্য আমি ভিক্ষা নিব না। যদি আপনি নিতে চান শুধু শুধু সূরা ফাতিহা পড়ে আমি আপনাকে সওয়াব দিয়া দিব, কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত বিনিময় দিয়া এই সূরা ফাতিহার মূল্য দেওয়া যাবে। আল্লাহু আকবার। আমরা বুঝি না কুরআনুল কারীমের কত বরকত। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহ বলে আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তারে ধমক দিও না। এই আয়াতের তাফসীর যদি আমরা হাদিস শরীফ থেকে পড়ি, কোরআন বিল কোরআন যদি শুনি, কুরআনুল কারীমের প্রথম তাফসীর হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয়, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতে হয়। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে দান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনের হাতে আর আল্লাহর রাস্তা দান করবে, তাদের পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা। সবাই কর না, কোনো চিন্তা। এখন এই আয়াত থেকে আমি হাদিস শরীফ শুনে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم كسم مسلما صوبا الا كان في حفظ من الله ما دام عليه منه خرقه رواه الترمذي। হে আমার হাজীগঞ্জের ভাইরা, হে আমার পর্দানিশী মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন। নবীজির খুব কাছের সাহাবী রুয়ুসুল মুবাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন কাযা মুসলিমা সাওবা, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে একটা জামা দান করে, সুবহানাল্লাহ, একজন আরেকজনকে জামা দেয় না, কথা কয় না, জামা গিফট করা, দান করা, হাদিয়া দেওয়া, সুবহানাল্লাহ কোন। আর আমার দেশের কিছু মুসলমান আছে, রমজানের ঈদ আইলে ফুতের শ্বশুরবাড়ির থেকে পাঞ্জাবি পায়জামা সেমাই চিনির লাগে অপেক্ষা করে একার ঈদের দিন হাজ পর্যন্ত, কথা কয় না। ঈদের দিন সন্ধ্যার আগে নিজে কিনে না, সাইনা ফুতের হরবাতেন। তার মতো ফকির, তার মতো নিচু মাইন্ডের লোক দুনিয়াতে আর নাই। সারা বছর, সারাটা বছর আমি কাপড় কিনে গায়ে দিলাম, আমার সংসার চালাইলাম, আর ঈদের দিনে আমি 500-1000 টাকার কাপড় আর সেমাই চিনির জন্য ছেলের বউর সাথে খারাপ আচরণ করি। আপনার মতো সিটিং মানুষ আর দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা বলে।
এটা আপনাদের এদিকে না, আমি আমার এলাকার কথা বলতেছি। ঈদের সামাই চিনি না দেওয়াতে শ্বশুরি আর শাশুড়ি আর জামাই দুইজন মিলে পুত্রবধূকে শারীরিক নির্যাতন করছে। এই ঈদে পেপারে পাইলাম। শ্যামাই চিনি তোর মতো ফকিরের দুনিয়াতে তুই ভিক্ষালা বেড়া, ভিক্ষা ঠাল্লে রাস্তার নাম বেড়া। আই কথা কর, ঠিক কিনা বলেন? সারা বছর নিজ রুজি করে খাস না, ঈদের দিন কিন্তু আরেকজনের দিকে ছাড়া তোর মতো ফকিরের দুনিয়াতে আছে বেড়া। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হইলেও কথাটা কইতে হইব, আপনারা না শুনলেও কইতে হইব। কারণ আমরা মুসলমান। আমরা কি? আমাদের মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে এটা বোঝা যায় কোন দিন জানেন? শুধু কোরবানি ঈদের দিন গোস্ত কদর খাওয়ান লাগবো। যত সমস্যা গরুর গোস্ত লাগবে, আমরা মুসলমান। আর 364 দিন খবর নেই আমরা যে মুসলমান। বলেন, যারা বিয়ে শাদী করছে শ্বশুরবাড়ি থেকে শ্যামাই চিনি আইছে, এখন কয় না। যদি আয়া থাকে, যদি খুশি হইয়া দেয়, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি চাপ সৃষ্টি করে শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে পারবেন না। এই কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীজি বলেন, মামিন মুসলিমিন কাসা মুসলিমা সাওবা, কোন মুসলমান যদি কোন মুসলমানকে একটা জামা দেয়, ইল্লা কানা ফি হিফজি মিনাল্লাহি মা দামা আলাইহি মিনহু খিরকা, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানের গায়ে এই জামাটা থাকবে, যেই লোকে জামাটা দিছে ওই লোকে ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে। বুঝেন নাই মনে হয়? আপনি একটা জামা দিচ্ছেন আপনার এক বন্ধুরে, বন্ধু যতদিন জামাটা গায়ে দিব আল্লাহ পাক আপনার খাস রহমতের নজর দিয়ে হেফাজতে রাখবে। ঘরে পাঞ্জাবি 30টা দেন না, পালাইয়া রাখছেন কে? এত কি দরকার? 2টা 1টা 3টা হইলেই তো হয়। আমাদের এখানে এমনও লোক আছে শার্ট কটা আছে নিজেও জানে না। ওমা জিয়ান্দি খুলে গেলে তার জামা আলমারি তো ওয়ার্ড্রোব, খাটের নিচে, খাটের উপরে আলনা সব হেতার। কিন্তু রাস্তার মধ্যে বহু মানুষ আসে, একটি জামাও তার গায়ে ভালো নাই। ঠিক কিনা কর? আল্লাহ তোমার 30টা জামার মালিক করে তোমার ঈমান পরীক্ষা করছে, তুমি জানো না? আল্লাহ চাইলে তোমার একটা জামা আর তোমার 29টা জামা ওই লোকেরও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? একটা মুহূর্তের ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবি তাইয়্যিব, যেই ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করবে। এই হাদিসগুলো কেন বলতেছি? ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে দান কইরো, তারে তিরস্কার কইরো না, তারে লজ্জা দিও না। কারণ তুমি হয়তো জানো না, তুমিও আল্লাহর বান্দা, ফকিরও আল্লাহর বান্দা। তুমি যখন তোমার সামনে ফকিররে দেখছো, বুঝতে হবে আল্লাহ তোমার কাছে ফকির পাঠাইছে। তুমি যখন ফকিরের হাতে কোনো কিছু দিবা, আল্লাহ কুদরতি হাতে তা গ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, যদি একটা খাজুর আল্লাহর রাস্তা দান করে, লা ইয়াকবালু লাহা ইল্লা তাইয়্যিবা, তবে আল্লাহ পাক হালাল কিছু ছাড়া গ্রহণ করে না। হালাল টাকা আল্লাহ রাস্তা দান করতে হবে। যদি হালাল টাকা হয়, আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক তোমার দেওয়া ওই হালাল টাকাটা ডান হাতে গ্রহণ করে। আল্লাহর ডান আর বাম দুইটাই কিন্তু বরকত, দুই পাশই বরকত। আল্লাহ নিরাকার, এখানে বোঝানোর জন্য যে এটা মর্তবা বোঝানোর জন্য হাদিসে নবী বলছেন যে তুমি যখন মন থেকে কিছু দান করো, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। কয় হাতে? ডান হাতে গ্রহণ করে। ভাইরা বন্ধুরা আমার, নবীজি বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এই তোমার দানের টাকাটা আল্লাহ নিয়া ওই ব্যক্তির জন্য এটাকে পালতে থাকে। বলে কেমন পালে? কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তোমাদের কেউ কোন গুণার বাচ্চাকে ছোট থেকে পালিয়া বড় করে, আল্লাহ পাক তোমার অল্প দানটাকে নিজের হাতে পালিয়া বড় করতে থাকে। বলে কত বড় করে? হাত্তা তাকুনু মিসলাল জাবাল, বুখারী শরীফের হাদিস। তোমার এই ছোট দানটা বিশাল বড় পাহাড়ের সমান হইয়া যায়। এই যে আল্লাহ বলছে, কেউ কিছু চাইলে নিষেধ করিও
কোরআনের আয়াত। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, তোমরা দানের মধ্যে খেয়াল রাখিও। আল্লাহ রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন। এক ব্যক্তি আয়েশা কয়, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম যদি একটু বলতেন। আমার নবী বলেন, কালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না, ওই ব্যক্তিকে খানা দেওয়া উত্তম কাজ, আর সালাম দেওয়া উত্তম কাজ। খানা দেওয়া কি? এই হাদিস থেকে আপনি মশলা বার করবেন। 7 দিনের দোয়া, 40 দোয়া। মানুষের মরে গেলে তার রুহের ওয়াস্তে কিছু খানা দেওয়া, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা কয়, নবী গো, আমার কথা মনোযোগ আছে? আমার মা দুনিয়াতে থাকতে আমি তেমন বেশি খেদমত করতে পারি নাই, টাকা পয়সা ছিল না। এখন আমার মা মইরা গেছে, আমি আমার এই মা বাবার রুহের ওয়াস্তে কিছু করার সুযোগ আছে কিনা? আমার নবীজি কয়, তুমি একটা কুয়া কাইটা দাও, কুয়ার মধ্যে পানি উঠবে, ওই পানি মানুষে খাইয়া তৃপ্তি পাবে, আল্লাহ এর সদকাতে তোমার মা বাবারে ক্ষমা কইরা দিবে। তাহলে বুঝা গেল মানুষকে খাওয়াইলে কবরে উপকার হয়। কথা উপকার হয় কিনা বলেন? ভাই সাহেব, আর একটা হাদিস বলে শেষ করব। একজন ব্যক্তি আয়েশা কয়, নবী গো, দান করার এত নেকি আপনি বললেন, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কিভাবে দানের সওয়াব পাইতে পারি? টাইটেল ক্লাসে ফিকা গ্রুপে শারহে মানিল আসার নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে হাদিসটা লেখা। আমার নবীজি কয়, তো টাকা ছাড়া দান করবা কেমনে? বলে, আপনি বলেন না টাকা ছাড়া দানের সওয়াব পাওয়া যায় কিনা? আমার নবী বলে, যায়। তুমি একটা কাজ করো, এলাকা যায় মসজিদের রাস্তায় কাজ করো, দানের সওয়াব পাবে। লোকটা ঘুরে ঘেরা চলে আইসা কয়, নবী গো, আমার এলাকায় মসজিদে কোনো কাজ নাই, আমি দানের সওয়াব পাইলাম না। তোমার এলাকা গরিব মানুষের সাথে কাজে সহযোগিতা করো, দানের সওয়াব পাবে। লোকটা ডাইকা কয়, নবী গো, আমার চাইতে গরিব আমার গ্রামও কেউ নাই, আমি আবার কার বাড়িতে কাম করুম? সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার কাছে অনুরোধ, আপনি এমন একটা পদ্ধতি আমাকে বলেন যেটা করলে আমি দানের সওয়াব পাইতে পারি। আমার নবীজি বলে, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আমার সাহাবী রে, তুমি যদি মুস্কি হাসি দিয়া তোমার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে পারো, প্রতিটা মুস্কি হাসিতে একটা ওট সদকা করার সওয়াব পাওয়া যাবে। এই কথার আট কত চিন্তা করেন, এই কথাটার গুরুত্ব কত। আপনি মুস্কি হাসি দিয়ে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলবেন, আপনার আমল নামায় ওট দান করার সওয়াব হবে। এভাবে যদি ওট পাওয়ার নিয়তে সমাজে সবাই মুস্কি হাসি দিয়ে সবার সাথে কথা বলে, সমাজে কি আর ঝগড়া থাকবে? নবীজি কত বড় সমাজ সংস্কারক, মারহাবা বলেন। শুধু তাই নয়, ওয়ামরুকা বিল মারুফি সাদাকাতুন। তুমি কাউকে ভালো একটা উপদেশ দিবে, এটাও সদকা। শুধু টাকা দান করলে সদকা হয় না। ওয়া নাহয়ুকা আনিল মুনকারে সাদাকাতুন। সমাজে কেউ খারাপ কাজ করে, তুমি খারাপ কাজ থেকে তাকে নিষেধ করবা, এটাও সদকা। ওয়া ইরশাদুকার রাজুলু ফিল আরদে দালালিকা লাকা সাদকাতুন। আর কম দৃষ্টিওয়ালা মানুষ, পথভুলা মানুষ, রাস্তায় পথ ভুলে গেছে, ওই মানুষটাকে তুমি রাস্তার ঠিকানা দিয়া দেওয়া, এটা সদকার সওয়াব। ওয়া নাসরুকালির রাজুলির রায়াগ্রাসার এলাকা সাদকাতুন। অন্ধ ব্যক্তিকে হাতে দইরা রাস্তা পার কইরা দেওয়া, এটা একটা সদকার সওয়াব। ওয়াইমা তাতুকাল হাজারা ওয়াশাওকা ওয়াল আযামা আনিত তারিকে এলাকা সাদকাতুন। রাস্তার থেকে হাড্ডি কাটা অথবা কোনো ক্ষতিকারক জিনিস রাস্তায় পড়ে আছে, পাথর পড়ে আছে, মানুষের মধ্যে পায়ের মধ্যে আঘাত খাইতে পারে অথবা কাঁটা বিঁধতে পারে, তুমি দেখা রাস্তার এই ক্ষতিকারক বস্তুটা সরাইয়া দেওয়া, এটাও তোমার আমল নামা সদকার সওয়াব লেখা হবে। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধুমাত্র ওয়াম্মা সাইলা ফালা তানহার আয়াতের যেই ব্যাখ্যা 5 দিন করলেও শেষ হবে না, এতগুলো হাদিস আছে এর বিষয়ে। ভাই সাহেব, বন্ধুরা আমার নবীজি বলেন, ওয়াইফরাগুকা মিন দাউলিকা
ফি দাউলি আখিকা সাদাকাতুন, তোমার বালতির মধ্যে পানি আছে, আরেক ভাইয়ের বালতিতে পানি নাই, তোমার বালতি থেকে আরেক ভাইয়ের বালতিতে একটু পানি ডাইলা তুমি উপকার করলা, এটাও সদকা। মানে একজনরে আপনি পানি ডাইলা গ্যালসে করে খাওয়াইলেন, পানি গ্যালসে ঢাইলা দিলেন, ভাই খান, এটা সদকা। এই মারহাবা কোন আরে জোরে। আমার এক বন্ধু বলতেছে সময় বাড়াইলে কি হয়, কিছু তো হয় না, কারণ আমার পরে আপনাদের প্রিয় বক্তা বসে আছে, মনে মনে কয় সাড়ে নাকা সাড়ে নাকা সাড়ে নাকা। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيأكل منه انسان او طير او بهيمة الا كانت له صدقة متفق عليه। চিল্লা করে আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আরে জগতের মানুষ, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআ, কোন মানুষ যদি একটা গাছ লাগায় অথবা ফসলের জমি করে, ফসলের জমিতে কে কে কাজ করছেন হাত তোলেন, মারহাবা, এই হাত তোলেন, মারহাবা মারহাবা কোন। আমার নবীজি বলেন, ফসলের জমির যারা কাজ করেছো, এই ফসল থেকে ফায়াকুলু মিনহু ইনসান, মানুষে যদি খায়, আও তাইরা অথবা পাখি যদি খায়, পোকামাকড়ে যদি ভক্ষণ করে রে, ইল্লা কানাত লাহু সাদাকাতান, যত ইন্দুরে খাইছে সব সদকা হিসাবে আদায় হইছে। মন খারাপ করেন না, ইন্দুরেরও তো রুচি আছে, কি কর, কোথায় রুচি কোথায়, আপনারটা তো খাবে সে। ভাই সাহেব বন্ধুরা আমার, সেটাই বলতেছি, একটা গাছ লাগাইছে, আম পড়ছে, ছেলে পেলে খাইছে, যদি আপনি দাবি না করেন সদকা হিসাবে আদায় হবে, আর দাবি করলে তো মারামারি করণ লাগবো। বাইয়ে বাইয়ে তার লইয়া বিড়া বিড়ি লাগিয়া মাথার বেল ভাড়া এলাইছে, প্রমাণ আসেনি? পরের বছর ঠাডা বইরা তাল গাছের মাথা শেষ, মানুষকে এইবার খা, এইবার ভাই সাহেব রে। আর ছোট্ট একটা হাদিস বলছি, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বে ওয়া তাদফাউ মিতাতাস সুয়ে, রাওয়াহু তিরমিজি। শোনো 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 রে, মানুষ যখন সদকা করে, সদকা করলে, দান করলে, মানুষের খারাপ মরণ থেকে আল্লাহ তারে হেফাজত করে। খারাপ মরণ বুঝছেননি? লেট্রিনে ভরে মরে গেছে, এটা ভালো না খারাপ? অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা এমন জায়গায় মারা গেছে যেখানে লাশের খবর নাই, জানাজাও হয় নাই, আল্লাহ এমন মরণ নাম করে। আল্লাহ কে কোন দিন কোথায় মরে থাকবো কেউ জানি না। আমার নবী বলছেন, যদি দান সদকা করো, তোমার অশুভ মৃত্যু থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। এইবার শেষ, একদম সর্বশেষ আয়াত, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক তোমাদের প্রতিপালক, তোমার প্রতিপালক তোমাকে যে নেয়ামত দিয়েছে, ফাহাদ্দিস, তুমি সেই নেয়ামতের আলোচনা করো। লেখছে আলাইকা বিন নবুয়াতে ওয়া গায়রিহা, নবী গো, আপনার নবুয়ত এবং অন্যান্য মর্যাদা, আপনাকে আল্লাহ যা মর্যাদা দিছে এগুলির ওয়াজ করতে আপনারেও বলছি। ফাহাদ্দিস, দুনিয়ার মানুষকে বলছি, নামাজের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, রোজার ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, হজ যাকাতের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, পদ্মাবশীদের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, নবী গো আপনি নবীর সম্মান আলোচনা করলে এরকমই সওয়াব হয়। সুবহানাল্লাহ। এখন বড় আফসোস লাগে ভাইজান, নামাজের ওয়াজ করলে কোনো বাধা নাই, শিরক বেদাতের ফতোয়া নাই। রোজা হজ যাকাতের ওয়াজ করলে বাধা নাই, শিরক বেদাতের ফতোয়া নাই। আমার নবীর সম্মান গাইতে গেলে মাথার মধ্যে তাল পড়ে। আছে কি না? কোন নাই মনে হয়, নাই মনে হয়। নবী বিনে দরদি কেউ না, হাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মুখ নাই আমরা গো,
নাকি অন্য নেতা দরদি? আগামী দিন সকালে বাঁচবেন, গ্যারান্টি আছে? মুখটা খুললে বলেন, নবী বিনে দরদি কেউ না রে মমিন ভাই, নবী বিনে আই বনের জগরে শিরে চতর দহরে মেঘমালা সায়া দিত গায়ে, বনের জগরে মাথায় চতর দহরে মেঘমালা সায়া দিত গায়ে, মেঘমালা সায়া দিত গায়ে রে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মমিন ভাই, নবী বিনে। নবী গেলেন আর সপরে ডাইকা বলে পরওয়ারে, থাকেন হাবিবার শেরো পর, নবী গেলেন আর সপরে ডাইকা বলে পরওয়ারে, থাকেন হাবিব আর শেরো পর, নবী ডেকে মালিক সাই আমি আমার উম্মত চাই, উম্মত ছাড়া বাঁচা ভীষণ দায় রে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মমিন ভাই, নবী বিনে দরদি। কঠিন হাসরের দিন কে পার করবে নবী বিহীনে, কে তরাবে মিজানের পাল্লা, এই ঠিক কিনা বলেন? কঠিন হাসরের দিন কে পার করবে নবী বিহীনে, কে তরাবে মিজানের পাল্লায়, কে তরাবে কঠিন ফুলসেরা আয় রে মমিন ভাই, কে তরাবে কঠিন ফুলসেরা আয় রে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মমিন ভাই, নবী বিনে। ছেলে এখন মারহাবা। ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, রাসূল পাকের শান মান ওয়াজ করে বলার জন্য আল্লাহ বলছে, যারা কন্না মারহাবা। আলাইকা বিন নবুওয়াতি ওয়া গায়রিহা, হুজুর আপনার নবুয়ত কেমনে কেমনে পাইছেন, অন্যান্য শানমান কাউসারের মালিক কেমনে হইছেন, জান্নাতের মালিক কেমনে হইছেন, এগুলো আপনিও ওয়াজ করেন, উম্মতরাও করবে, এই ওয়াজের মধ্যে বরকত আছে। কথা কোন ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়ানো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা গো স্বামী গো, দীর্ঘদিন পর্যন্ত ঘরে চাল ডাল নাই, খাবারের কোনো মিল নাই, আমি অনেক কষ্ট করে 5টা সুতার বেনি পাকছি, সুতা বানাইছি গো, এই সুতাগুলো বাজারে বেচা যদি হাসান হোসেনের জন্য কিছু খানা আনতেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের খানা নাই পাটে, যদি একটু আনতেন। আহ মাওলা আলী কো দাও দাও, এইবার হাতের মধ্যে লইয়া বাজারে গেল, বাজারে যাইয়া সুতাগুলো বিক্রি করলো 5 টাকা। কত? সবাই কোন 5 টাকা বিক্রি করে আটার দোকানে যাবে, কিছু আটা কিনবে, এমন সময় ফকিরে কয় হযরত আলী ভিক্ষা দেন। আল্লাহু আকবার কোন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, হযরত আলী এই পুরা 5 টাকা ফকিরের হাতে দিয়ে দিল। আচ্ছা আমরা হইলে দিতাম, গরো না আটা, পুরা 5 টাকা ফকিরের হাতে। কারণ কি জানেন? ওনাদের বিশ্বাস ছিল, অগাঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। এখন যে সামনে বসে তারে দিয়ে দেয়, আমার বাচ্চারা তো বাড়িতে, ব্যবস্থা এইটা খোদাই করব। ব্যবস্থা কে করে বলেন? রওনা হলো বাড়ির দিকে, আটা কিনতে পারবে না,
বাজারের মুখে যাইতে দেরি সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ হলুদ রঙের ওট লয়ে দাঁড়ায় রয়েছে। আলিও ওটটা আপনি কিনেন? আমার কাছে নাই, আটা কিনেন না, বসে হাতে ওট কিনতাম না, টাকা নাই। হুজুর টাকা দেন আর না দেন, ধরেন ওট আপনারা আমি দিলাম। আমার ওটের রশি হাতে দিয়ে গেছে গা। হযরত আলীকে খোদা এটা কি শুরু হইল? ঠিক আছে, ওট লয়ে রওনা হলে বাড়ির দিকে। বাজারের মুখে আরেকজন সুন্দর চেহারাওয়ালা মানুষকে, হুজুর হযরত আলী আপনার ওটের মতো উঠি তো আমি খুঁজ দিছি, বাজারে নিয়েছেন, বেচতে পারেন নাই মনে হয়। হুজুর এই ওটটা আমি কিনবো, ধরেন টাকা নেন। টাকা দিছে হাতে 300, উঠ লয়ে গেছে গাই বেড়া। আলী একা খোদা মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। অভাবী মানুষকে স্বাবলম্বী করে দেয় কে? হযরত আলী এইবার কি শুধু আটা কিনবে না আরো কিছু কিনবে? 300 টাকা, তখনকার 300 খবর আছে। মারহাবা কর। একবার মোটামুটি বস্তা পুরাইয়া খাসি পুরাইয়া বাজার লইয়া বাড়িতে গেল। এমন টাইমে আমার নবীজি আসছে ফাতেমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। এই গত কিছুদিন আগে ফাতেমার ঘরে নামাজ পড়ে আসছি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই হাত দ্বারা মা ফাতেমার ঘর স্পর্শ করেছি। হযরত আলী বুঝালামা আমার নবীর ঘটনা কি এত বোঝা? মা ফাতেমাকে, হুজুর সুতার দাম এত বাড়ছে। কারে দাম বাড়ে না, এটা আরেকটা ঘটনা, লামাও আগে। আমার নবী গো আলী, ও বাজারের ঘটনাটা কি তুমি কইবা না আমি কইতাম? আমার নবী জানে কিনা বলেন? জানার ক্ষমতা দিছে কে? মাওলা আলীকে শাসছে কাম, হুজুর তো সবই জানে। নবী গো তাইলে আপনি বলেন, শোনো তোমার কাছে ছিল 5 টাকা, তুমি 5 টাকা খরচ করে আল্লাহর রাস্তা দান করে দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হইছে, তোমারে 300 টাকার মালিক বানাইছে। জিব্রাইল দিয়া ওট ফাটাইছে, মিকাইল দিয়া কিনাইছে, 2 ফেরেশতা ওট বেচা কিনা করছে। তুমি মাওলা আলীরে আমার আল্লাহ এত ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমরা কি দিয়ে নবীর মন রাখবো? এই জন্য মাঝে মাঝে বলবেন, কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম নয়ন। আমিন কন। আমরা আর কি দিব? আমরা একবার পাইলে নয়নটা জুড়াবো। মারহাবা কন। মাওলা আলী এত সম্পদের মালিক হলো, বলেন সেই আল্লাহ এখনো দিতে পারে কি পারে না? আগামী দিন আমরা কবরে চলে গেলে কি আমার ঘরের 100 টাকা আমার পকেটে দিতে পারবে না? দিলে কেউ মানা করবে না, কিন্তু এটা পরকালে কোনো কাজে আসবে না। সেজন্য এই মাহফিলটা চলবে ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াম্মা সাইলা ফালা তানহার ব্যাখ্যা যে হাদিসগুলো শুনেছেন, এখন সর্বশেষ যে ঘটনা শুনেছেন, বুঝা গেল আল্লাহ চাইলে অল্প দানের মধ্যেই অনেক দিতে পারে। এই মারহাবা কোন। আমার নবীজির 40 বছর বয়সে কোরআনুল কারীম নবীর উপর নাজিল হয়েছে। আপনার দেওয়া সূরা দোহার তাফসীর আমি পেশ করেছি। আমি সংক্ষেপ আধা মিনিট একটু দোয়া করব, এরপরে মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনাদের কাছে অনুরোধ করি, এই মাহফিলটা বেঁচে থাকুক, আমরা মরে গেল এটা চান কিনা? 2টা হাত উঠান। হাত অর্ধেক উঠছে, পুরা উড়ায় নাই। নারে তাকবীর, নারে রিসালাত। যদি বেঁচে থাকতে হয়, নিজে নিজে তো বেঁচে থাকবে না, গাছ নিজে নিজে বাঁচে না, গোড়ায় পানি দিতে হয়। আগামী এই মাহফিলের গোড়ায় একটু পানি ঢালেন, আল্লাহ যেন বরকত দান করে। 10,000 টাকা করে 4 জন মানুষ হাত তোলেন। 10,000 টাকা করে 4 জন মানুষ হাত তোলেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বলে? আমিন ব্যাপারী সাহেব, হাজী সাহেব মুরব্বী, প্রায় মাহফিলের দিকে সভাপতি থাকে। আল্লাহ হায়াত বাড়ায় দেখ। আমিন কন।
আল্লাহ আমিন। ব্যাপারী সাহেবের একটা মাত্র ছেলে, ঠিক নেই? একজন ছেলে প্রবাসে থাকে সম্ভবত। আল্লাহ তুমি ছেলেটার হায়াত বাড়াইয়া দিও, 15,000 টাকার বড়